लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला। দেখো সব নতুন কাহিনী মন ভরে দেয় তার বাণী কত যুগ পেরিয়ে গেছে নতুন তবু রয়ে গেছে পরিদের ধরে এনেছে দিনকেও বেঁধে রেখেছে এতে আছে শক্তি এত সব মনে করে রাজত্ব আলিফ লাইলা না, এটা ছুঁয়ো না, এটা ছুঁয়ো না। তাহলে তাহলে কি? তাহলে এই খাঁচাটা দাউ দাউ করে জ্বলে উঠবে আর আমি এর মধ্যে জ্বলে ছাই হয়ে যাব। কেন এমন হবে? কারণ এটা একটা জাদুর খাঁচা। এতে এমন এক ব্যবস্থা আছে যে আমি ছাড়া যে এতে হাত লাগাবে সে নিজেও জ্বলে যাবে আর আমিও জ্বলে যাব। তাহলে তাহলে তুমি এর থেকে মুক্তি কি করে পাবে? যেদিন সেই দেব মারা যাবে তার জাদু শেষ হয়ে যাবে আর আমি মুক্ত হয়ে যাব আর আমার সঙ্গে সঙ্গে আমার গজালাও মুক্তি পেয়ে যাবে। গজালাকে? আমার প্রেমিকা। বিপদে আছে আর কি অবস্থাতে আছে আমি কিছুই জানি না। জায়গাটা কোথায় যেখানে সে বন্দী? পাহাড়ের ওপারে এক দুর্গ আছে, সেই দুর্গের মধ্যে আমার গজালা বন্দী আছে। আমি তাকে সেই কারাগার থেকে মুক্ত করেই তোমাদের পুনর্মিলন করাবো। তোমার সহানুভূতির জন্য ধন্যবাদ বন্ধু, কিন্তু এ কাজ কোনো মতেই মানুষের সাধ্যে নয়। সেই দেব খুবই অত্যাচারী, নির্দয়ী আর শক্তিশালীও। তুমি আমার জন্য কেন জীবনটা হারাবে? যাও, এখান থেকে চলে যাও আর আমায় আমার ভাগ্যের হাতে ছেড়ে দাও বন্ধু। না আমার প্রিয় বন্ধু, যদি আমি তোমায় এই অবস্থায় ছেড়ে তোমার থেকে মুখ ফিরিয়ে চলে যাই তাহলে খোদাকে কি করে মুখ দেখাবো? এ হতে পারে না। আমি এখন সে অত্যাচারীকে শেষ করেই তাকে নিশ্চিহ্ন করেই তোমার গজালাকে যেন তোমার কাছেই ফিরিয়ে দেব। আমি আবার বলছি যে আমি মৃত্যুর দেশে যেতে চাই। মৃত্যুর দেশ? হ্যাঁ, আর শুনেছি তুমি সে সম্বন্ধে অনেক কিছুই জানো। হ্যাঁ, কিন্তু আমি এই অবস্থায় কোনো সাহায্যই করতে পারবো না। আমায় তুমি বিশ্বাস করো, তোমায় এই কারাগার থেকে মুক্ত করেই তবে ক্ষান্ত হব। যদি তুমি নিজের উদ্দেশ্যে সফল হও তাহলে আমি তোমায় নিশ্চয়ই সাহায্য করব, কিন্তু কিন্তু সেই জায়গার নাম মৃত্যুর দেশ। একবার যে যায় সে আর ফিরে আসে না। আমি নিশ্চয়ই ফিরে আসব, কিন্তু প্রথমেই তোমায় মুক্ত করবই। তবে যাও, খোদা তোমায় সাহায্য করবে। খোদা হাফেজ। খোদা হাফেজ।
হে পরবর্তীগার, তোমার এই সৎ বান্দাকে ওই শয়তানের হাত থেকে বাঁচিও। এই কি আশ্চর্য! এই অগ্নিশিখা চলছে, আবার কিছুই নেই। হে আল্লাহ, আমি আমি ভেতরে কি করে যাব? সাহায্য করো। শুনুন, আরে ভাই শুনুন। উঠুন, আরে ভাই উঠুন, উঠুন, শুনুন।
জাদুমহলে এলাম। এ কি অবস্থা? কি এর রহস্য? চুরির মতো। এর মানে রক্তের ফোঁটা চুনি হয়ে নিচে পড়ছে। হায় খোদা, এ কি ব্যাপার? এর কি রহস্য?
পরীক্ষা থেকে উত্তীর্ণ করে আর এক নতুন পরীক্ষায় ফেললে? আচ্ছা, তো এই ব্যাপার। সজ্ঞানে এসো গজালান। তুই অত্যাচারী, নীচ, নির্দয়ী। আরে তুই আমার উপর কেনই অত্যাচার করছিস? কেন কেন? আমি তোর কি ক্ষতি করেছি? কি করেছি তোর সঙ্গে আমি? বল, কিসের প্রতিশোধ নিচ্ছিস তুই আমার উপরে? বল 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 বল, কিসের প্রতিশোধ? বল 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 বল। হাঁপিয়ে গেছো না? রোজ এই হয়। প্রথমে চিৎকার করো, গর্জন করো, আঘাত করো, গালি দাও, আর তারপর কান্না শুরু করে দাও। যতদিন তুমি আমার কথা মেনে না নেবে ততদিন এই হতে থাকবে। ব্যাস, এই চলতে থাকবে। তুই আমায় রোজ মারবি, রোজ জ্বালাবি, রোজ এরকম অত্যাচার করবি, তাই না? কিন্তু এও শুনে নে, 1000 বার খুন করবি, 1000 বার বাঁচিয়ে তুলবি, আর আমিও সেই কথাই বলবো। না না না, এই কথাই তো। হ্যাঁ, প্রতিবার নাই করে যাব। আমার শরীরের প্রতিটি অংশ, রক্তের প্রতিটি ফোঁটা নাই করবে। এই কথাতেই তো আফসোস গজালা, যে আমি তোমার অসম্মতিকে সম্মতিতে বদলাতে পারলাম না। আজ পর্যন্ত যা চেয়েছি পেয়েছি, যে জিনিস ইচ্ছা করেছি সে আমার গোলাম হয়ে গেছে। তবু আমি তোমার গোলাম হয়ে গেছি গজালা, এক তুচ্ছ গোলাম। কারণ আমি তোমায় ভালোবাসি, তোমার জন্য প্রাণ দিতে পারি গজালা।
अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला